শিল্পবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগত। তারেক রহমানের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে তারেক রহমানের শুভেচ্ছার স্বাগত। তারেক রহমানের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছার স্বাগত। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। লাল গোলাপ শুভেচ্ছা সিলেটবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। তারেক রহমানের আগমন, লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছার স্বাগত। তারেক রহমানের আগমন, রহমানের আগমন, ভোট দিন ভোট দিন ধানের শীষ। ভিডিও লাগাম দেখ রে
বাংলাদেশে তাদের বিনিয়োগ নিরাপদ। আগামী দিনে আমাদের লক্ষ্য এই দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা, এই দেশকে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, আর মানুষকে রাষ্ট্রীয় কাজের প্রত্যেকটা কাজের সাথে জনমানুষের সম্পৃক্তি ঘটানো। আগামী দিনে সিলেটে আমরা যে উন্নয়ন পরিকল্পনাগুলি বাস্তবায়ন করতে চাই, তার মধ্যে সবথেকে বড় অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থানবিহীন, কর্মসংস্থান বিমুখ এই সিলেটে সরকারের বিভিন্ন নীতি সহায়তার মাধ্যমে, শ্রম ও শিল্প সহায়তার মাধ্যমে আমরা ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করবো ইনশাআল্লাহ। একজনের দাম আমরা শিক্ষিত তরুণদের আইটি সংশ্লিষ্ট বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দিব, কর্মশালা দিব, লজিস্টিক সাপোর্ট দিব এবং সিলেটে একটি আইটি হাব হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। 12 ঘন্টা তো 12 ঘন্টা বিস্তীর্ণ কৃষি জমিতে শুধুমাত্র শুকনা মৌসুমে সেচের পানি হবে, আর পানি নিষ্কাশন করার আয়োজনের অভাবে ভৌগোলিক কারণে কিছু জমিতে 2 মাস পানি জমে থাকে। সেই পানি নিষ্কাশন করতে না পারায় শুধু সিলেট জেলায় আমরা 8 লাখ টন খাদ্যশস্য উৎপাদন থেকে বঞ্চিত হই। আগামী দিনে সিলেটের সেই প্রতিটি জমিতে আমরা সেচের পানির ব্যবস্থা করব। এই সেচের পানির ব্যবস্থা করার সূত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে থেকে 40-45 বছর আগে তিনি সিলেটের কান্দিকা ইউনিয়নের পাশে এসে নিজের হাতে কোদাল চালিয়ে খালটাকে উদ্বোধন করেছিলেন। সেই খালকে আবার আমরা পুনর্জীবিত করব, এখানে আমরা 8 লাখ টন আপু আপনার বেগুন কেন তল করবো তো মানুষের নেতা সব মানুষজন হবো বিএনপি নবনির্বাচিত মানুষের তল করবো সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিএনপির নির্যাতিত মহাসচিব নাই তো কমিশনার এমনি ফোন বলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এই সিলেটের সন্তান আমাদের এখানে নাই তুমি এক ইয়েতেই মারো না এক সাইডে যাও সাইডে গিয়ে মারো ভাবি ডক্টর জুবাইদুর রহমান, উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জোট নেতৃবৃন্দ, সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উপস্থিত সামনে আমার সামনে একবারে প্রথম স্ট্যান্ড সম্মানিত নেতৃবৃন্দ, জনগণ, সম্মানিত সাংবাদিক ভাইরা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘ প্রত্যাশা একটি গণতন্ত্র, দীর্ঘ প্রত্যাশা ছিল একটি নির্দলীয় সরকারের প্রতি নির্বাচন। যে প্রত্যাশার কারণে আমরা 17 বছর ধরে আপনারা সকলে বিভিন্ন নির্যাতন, অত্যাচার, মামলার শিকার হয়েছে। ইলিয়াস আলী সহ হাজারো নেতা কর্মী আপনারা আপনাদের নির্যাতনের পরীক্ষায় পাশ করেছেন। সামনে আমাদের জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি। সেই নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন, সেই নির্বাচন আমাদের আগামী দিনের পথ চলার নির্বাচন। সেই নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয় করতে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর একটি বিষয় মনে রাখতে হবে, আমরা অনেকেই মনে করছি যে আমরা তো পাশ হয়ে যাব, কিন্তু
গঞ্জ মাথা পারে না আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওর সাথে অন্য